হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা রাখবো আজকে আমরা রাখবো তেলাপিয়া মাছ। সো এখন আমরা ডাটাটাকে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে। ভালোভাবে ধুয়ে নিলেই হবে। ভালোভাবে ডাটাটাকে ধুয়ে নিব। এখন আমরা মাছটাকেও ধুয়ে নিব। এটা হলো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটাকে সুন্দরভাবে ধুয়ে নিলাম। এখন আমরা মাছটাকে মাখাবো। প্রথম দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব আমরা হলুদ। একদম পরিমাণ মতন সব কিছু আমাদের দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এখন আমরা দিয়ে দিব গুঁড়ো মরিচ দিয়ে দিব পরিমাণ মতন। এখন মাখিয়ে নিব, ম্যারিনেট করে নিব। এখন আমরা সুন্দরভাবে মাখাতে হবে, একদম ডলে ডলে মাখাতে হবে। মাছের ভিতরে যদি মশলাগুলো ঢুকে তাহলে কিন্তু মাছ ভাজলেও ভালো হবে, আর মাছ ভাজাটা অনেক ক্রিপি হবে, আর অনেক মজা হবে। এখন আমরা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আমরা। মাছ সুন্দরভাবে ডলে ডলে ভিতরে ঢোকাতে হবে মাছের মশলাগুলো। মাছ আমরা করছি, এখন সুন্দরভাবে দিয়েছি। হয়ে গেলে এখন আমরা এটা কড়াইয়ের ভিতর বসিয়ে দিব। একটু তেল দিয়ে দিব এখন কড়াইয়ের ভিতরে। সুন্দরভাবে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এখন আমরা দেবো মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা মাছগুলো উল্টিয়ে দেবো। মাছগুলো সুন্দরভাবে উল্টিয়ে দিতে হবে আমাদের, নাহলে কিন্তু হবে না। মাছ আমরা সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি। তো আপনারা মাছ একটু সাবধান উল্টাবেন, নাহলে হাত পায়ে ছিঁড়ে যেতে পারে। এবার আমরা সুন্দরভাবে মাছগুলো উল্টিয়ে দিব। একদম কড়া করে ভাজতে হবে আমাদের মাছগুলো। মাছ আমরা উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখন আমরা এটা কড়াই বসিয়ে দিব। মাছ ভাজা শেষ হয়ে গেলে কড়াইটা শুকাতে হবে। শুকানোর পর আমরা দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ সুন্দরভাবে দেওয়ার পর কড়াইটা যখন একটু শুকিয়ে যাবে, কড়াইটা শুকিয়ে গেলে আমরা এটার ভিতরে তেল দিয়ে দিব। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এই মাছের বাছা তেলটাকে আমরা দিয়ে দিব। তেলটাকে দিয়ে এখন আমরা একটু লেড়ে নেব, সুন্দরভাবে লেড়ে নেব। তেলটা একটু লাগবে। এখন আমরা একটু তেল দিয়ে দিতে হবে আমাদের। নেড়ে নিতে হবে। এখন আমরা একটু তেল দিয়ে দিতে হবে। দেখছেন, তেল দিয়ে দিব। এখন আমরা সুন্দরভাবে তেল দিয়ে দিব। এখন আমরা তেল দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করলেই হবে। এখন আমরা যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হবে তখন আমরা দিয়ে দেবো লবণ। লবণটা একটু সুন্দরভাবে দিতে হবে। তারপর দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে লাড়াচাড়া করতে হবে। জিরে বাটা একটু আমরা একটু ক্রিস্পি করবো। এখন আমি এখানে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। লাড়াটা সুন্দরভাবেই দিতে হবে। আর যখন একদম পেঁয়াজের সাথে একদম মিক্স করে ফেলতে হবে আমাদের এই যে জিরে বাটাটাকে। এখন আমরা জিরে বাটাটাকে সুন্দরভাবে লাড়া দিয়ে দেবো, সুন্দরভাবে, যতক্ষণ এটা একসাথে একদম মিক্স হয়ে যায় আর অনেক ক্রিপি দেখায়। লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমরা প্রথম রেখে দিব। আদা দিতে হবে। এখন আমরা দিয়ে দিব একটু পর দিয়ে দিব পরিমাণ মতন আদা। এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন আদা দিতে হবে একদম পরিমাণ মতন। এখন তেল লেড়ে নিব, সুন্দরভাবে লড়তে হবে। অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। আমরা এখন পরিমাণ মতন পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে দিব। সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে দিব আমি। তারপরে দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে সুন্দরভাবে লাড়া দিতে হবে আমাদের, যতক্ষণ এটা ক্রিস্পি হয়। আর যারা একটু বেশি ঝাল খান তারা অবশ্যই বেশি মরিচ দেবেন, তাহলে তরকারিটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে দারুণ মজা হবে। আর এই যে ডাঁটার শাকের তরকারিটা আমার খুবই পছন্দ, তাই আমি ডাঁটার শাকের তরকারি খাই। এখন আমরা সুন্দরভাবে ডাঁটাগুলো দিয়ে দিব। সুন্দরভাবে দেওয়ার পর লাড়াচাড়া দিয়ে দিব। আমরা সুন্দরভাবে লাড়া দিয়ে দিচ্ছি আমরা।
লাড়া দিতে থাকবে যতক্ষণ আমাদের ডাঁটা শাকের ভিতরে ডাঁটা শাকগুলো একদম মশলার ভিতরে একদম মিক্সড হয়ে যায়। এতক্ষণ আমরা লাড়া দিতে থাকবো সুন্দরভাবে। এখনও কিন্তু সাদা সাদাই আছে, সবুজ সবুজই আছে, এখনও হয়নি, একটু দেরি হবে ওতে। অবশ্যই আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ, তাহলে আপনারা আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেয়ে যাবেন আমাদের পেজ থেকে। অবশ্যই মিসেস তুলির পেজে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা দিয়ে দেবো পানি, পরিমাণ মতন পানি দিব, মানে ঝোল দিয়ে দিব না, ঝোল, হ্যাঁ ঝোল দিয়ে দিব। এখন আমরা ঝোল একটু পরে দিব। এখন আমরা দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে দিব। টমেটোটাকে দিয়ে আমরা এখন নাড়াচাড়া দিয়ে দেবো। টমেটো যদি এটার সাথে একদম ভালো মতো মিক্স করে ফেলে, টমেটো ভালো মতো মিক্স হওয়ার পর মিক্স হয়ে যাচ্ছে বলে দিলাম, সুন্দরভাবে টমেটোগুলো দিয়ে ভালো মতন লড়াই দিতে হবে, ভালো মতন, ঠিক আছে। এখন পানি দিয়ে দিব আমরা, একদম ঝোল দিয়ে দিচ্ছি, পানি তো না, ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে দিলেই ভালো হবে। এখন ঝোল দিয়ে দিচ্ছি আমরা, সুন্দরভাবে ঝোলটা দিয়ে দিব। আর যদি রান্নাটা, আর যারা বেশি ঝাল খান অবশ্যই বেশি করে মরিচ দেবেন। এখন আমরা দিয়ে দেবো পানি, আবারও পানি দিয়ে দেবো, ঝোল একদম ভর্তি করে দেবো। এখন মাছ দিয়ে দিচ্ছি আমরা, সুন্দরভাবে সব মাছগুলো দিয়ে দিতে হবে, মাছ সুন্দরভাবে দিতে হবে, একদম মানে ঝোলের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে মাছগুলো আমাদের। আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দেবো ধনে পাতা দিতে হবে। ধনে পাতা না দিলে কোনো তরকারি স্বাদ, মানে স্বাদ কি, কোনো তরকারির মজাই পাওয়া যায় না, ঠিক আছে। সেখানে আমরা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিলে তরকারির ভিতরে ধনে পাতার ঘ্রাণ আসে, তরকারিটা আরও বেশি ইয়াম্মি লাগে। ও ফ্রেজ স্যাম্প, ওকে। এখন সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে। এখন আমরা লাড়াচাড়া হয়ে গেলে এখন আমরা তরকারিটাকে নিয়ে যাব। আমাদের তরকারি হয়ে গেছে। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।